আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইসলাম গ্রহণ করলেন। আস্তে আস্তে মানুষগুলা নবীর দরে আসতেছিল। কাবার চত্বরে দাঁড়াইয়া, যেই কাবার মধ্যে তখনও পর্যন্ত মক্কার কাফিরেরা মূর্তি রেখে দিয়েছিল, লাত মানাত উজ্জার ইবাদত তারা করত, ওই মুহূর্তে আল্লাহর নবী কাবার চত্বরে দাঁড়াইয়া নবীজি যখন ইবাদতে মশগুল ছিলেন, ওই অবস্থায় নবীর সঙ্গী, নবীর সাহাবী হযরতে আবু বকর, তিনিও নবীর সাথে ছিলেন। আল্লাহর নবী যখন তাদেরকে তালিম দিতেছিলেন, অতর্কিতভাবে বেঈমানগুলা নবীর উপরে হামলা করলো, মুসলমানদের উপরে হামলা করলো। এক একজন এক এক দিকে ছোটাছুটি শুরু করে দিয়েছে। হযরতে আবু বকর রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে গেছে। হযরতে আবু বকরের বংশের লোকেরা দেখিয়া হযরতে আবু বকরকে বাসায় নিয়ে যায়। সারাদিন পার হয়, হযরতে আবু বকরের জ্ঞান ফিরে না। আবু বকর যখন জ্ঞানটা ফিরছে, সাথে সাথেই বলে, মা, আমার নবী কোথায়? আমার নবী কেমন আছে? আবু বকরের মা উম্মে জামিল মেজাজ গরম হয়ে গেছে। বাবারে, সারাটা দিন তুমি কোনো খাবার খাও নাই, অসুস্থ অবস্থায় পড়ে আছো, এরপরেও তুমি নবীর কথা বলো। আবু বকর বলে, মা গো, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে না দেখব, আমার নবী কেমন আছে আমি না দেখব, খবর না জানবো, এই চোখে নবীরে না দেখা আমি খাবারও খাবো না, পানিও পান করব না। শত হইলেও তো সন্তান, মায়ের মন যতই বোঝাইতে চায়। আবু বকর বলে, আমি আমার নবীরে না দেখা আমি পানি পান করব না, এক লোকমা খাবার খাবো না, আমি না খায়া মরে যাব, এরপরও আগে আমি দেখতে চাই আমার নবী কেমন আছে। গো মা, একই সাথে আমাদের উপরে হামলা করছে, আমি তো বেহুশ হয়ে গেছি, আমার নবীর কি অবস্থা তাড়াতাড়ি বলো, আমার নবী বেঁচে আছে না মরে গেছে, আমার নবীর সংবাদটা তাড়াতাড়ি আমারে দাও। যতক্ষণ পর্যন্ত এই সংবাদ দিতে না পারবা, আমি আবু বকর না খেয়ে মারা যাব, এরপর আমি খাবার খাবো না। মায়ের মন সহ্য হয় না বাবা। আবু বকরের মা গোপনে গোপনে খবর নিলেন, হযরত উমরের বোন, সে তো কালিমা পড়ছে, মুসলমান হয়েছে। আবু বকর বলে, মা গো, ওমরের বোনের বাড়িতে চলিয়া যাও, ওমরের বোনের কাছে যায় জিজ্ঞেস করো সে মুসলমান হয়েছে। ওমরের বোনের কাছে যায় সংবাদ পায় আল্লাহর নবী হযরতে আরকামের বাড়ির ভিতরে আছে। রাত্র যখন অন্ধকার হয়ে গেছে, হযরতে আবু বকরের মা বলে, বাবা রে, সমস্ত মানুষগুলা ঘরে চলিয়া গেছে, রাস্তায় অন্ধকার হয়ে গেছে, চলো আমি তোমার নবীর দরবারে নিয়ে যাই, তোমার নবী দেখাবো, এরপরও তুমি খাবার খাও। হযরতে আবু বকর দিয়া, আবু বকর অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় আমার নবীরে দেখতে যায়। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে নবী আমার বসে আছে। আমার নবীর সন্ধান পাইয়া আবু বকরকে নিয়ে তার মা যখন ঘরের দরজা বরাবর গেছে, আল্লাহ নবী বসা থেকে দাঁড়ায় গেছে। ও আবু বকর, আপনার কি অবস্থা রে আবু বকর? আবু বকর বলেন, নবী গো, আপনি কেমন আছেন আগে আমারে বলেন। আমি ওয়াদা করছি আপনারে না দেখা আমি পান করব না, আমি এক লোকমা খাবার খাবো না, আমি না খেয়ে মারা যাব, এরপরও আপনারে আগে দেখতে চাই গো নবী, আগে বলেন আপনি কেমন আছেন গো নবী। আমার নবী বললেন, আবু বকর, আল্লাহ আমারে ভালো রেখেছেন। ওই আবু বকর আমার নবীর বন্ধু। ওই আবু বকরের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর নবীজিকে দেখা। আবু বকর যখন নবীকে দেখতো সব কষ্টের কথা ভুলিয়া যাইতো। এজন্যই তো হিজরতের রাতে ওই গুহার ভিতরে বৈশা সব ছিদ্রগুলা আবু বকর বন্ধ করিয়া দিয়া একটা মাত্র ছিদ্র বাকি ছিল, ওই ছিদ্র বন্ধ করার মতো কোনো কাপড় নাই। আবু বকর নিজের পা দিয়া ছিদ্রটা বন্ধ কইরা এই রানটা বিছায়া দিছে। রহমতের নবী আবু বকরের রানের উপরে মাথা দিয়া ঘুমায়। হযরত আবু বকর আমার নবীরে দেখে, আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ,
তার কাছে প্রিয় আমার নবীরে দেখা। আবু বকর দেখে এখনো তো কেউ নাই, আমি একা আমার রহমতের নবীরে দেখব। আমার নবীর দিকে তাকা আছে, ওই দিক দিয়া সাবজে আবু বকর রে কামড় মারছে, তার কোনো খবর নাই গো বাবা। বিষ প্রতিক্রিয়ার কারণে পুরা চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে, এরপরও আবু বকর নজর সরায় না, আমার নবীর দিকে তাকায় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জীবন ইতিহাসের মধ্যে 40 বছর পর্যন্ত তিনি দ্বীনের দাওয়াত দেননি, ধর্মের দাওয়াত দেননি। 40 বছর একদিন যখন নবীজির বয়স, তখন থেকে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, কোরআন নাজিল করলেন। নবীজি আস্তে আস্তে দাওয়াতের কাজ শুরু করলেন। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা কালামে পাকে যখন আয়াত নাজিল করলেন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করেন, তাদেরকে ভয় দেখান, পরকালে জাহান্নামের আযাবের ভয়ে তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন। আয়াত নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আত্মীয় যারা, তার কাছের মানুষ যারা, তাদেরকে তিনি দাওয়াত দিতে শুরু করলেন। তাদেরকে তিনি পরকালের কথা বলতে শুরু করলেন। তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করতে শুরু করলেন। কারণ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আহাল পরিবার পরিজন কাছের মানুষদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। শুধু নিজে বাঁচলেই চলবে না, আমার পরিবার পরিজন যারা আছে, আমার নিকট আত্মীয় যারা আছে, আমার কাছের মানুষ যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তাদেরকেও পরকালের সম্পর্কে আলোচনা তাদের সামনে করতে হবে, তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে। এখন আমাদের হালত, আমরা শুধু নিজেরা একা একা নামাজ পড়বো, নিজেরা একা একা জান্নাতে চলে যাব, আর কেউ যাক বা না যাক আমাদের দেখার দরকার নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন। নবীজি দাওয়াত দিতে শুরু করলেন। কেউ দাওয়াত গ্রহণ করছে, কেউ প্রত্যাখ্যান করছে, কেউ দাওয়াত সাদরে গ্রহণ করছে, আবার কেউ নবীর উপরে জুলুম আর নির্যাতন করছে। আবু জাহেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু অপমান আর অপদস্থ করে নাই, বরঞ্চ নবীর শরীরের ভিতরে আঘাত করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জোরে চর মারছে যে হাতের 5টা আঙ্গুলির নবীজির গালের ভিতরে দাগ পড়ে গেছে। মুহূর্তের মধ্যে তার চেহারাটা লাল হয়ে গেছে, হাতের আঙ্গুলের ছাপ নবীজির চেহারার ভিতরে পড়ে গেছে। এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ছেড়ে দেননি, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেননি। তিনি দ্বীনের দাওয়াতের কাজ করে গেছেন। আস্তে আস্তে নবীজির দলে মানুষজন আসতে শুরু করলো, মুসলমান হতে শুরু করলো। এই ধারাবাহিকতায় মক্কায় 13টা বছর নবীজি পার করলেন। নবুয়ত পাওয়ার পরে 13 বছর নবীজি মক্কায় ছিলেন। এই 13 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেনে দ্বীনের দাওয়াত দিতে পারেন নাই, ওপেনে দ্বীনের কাজ করতে পারেন নাই। কারণ বাধার সম্মুখীন হয়েছেন, জুলুম আর নির্যাতনের সম্মুখীন হয়েছেন, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। এরপরে আল্লাহ তাআলার আদেশে তিনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় মাত্র 10 বছর ছিলেন। এই 10 বছরের আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাজিল করলেন যে আর মার খাওয়ার দরকার নেই, এখন প্রতিহত করেন। অনেক মার খাইছেন, রক্ত ঝরাইছেন, এবার আপনি প্রতিহত করেন। জিহাদের আয়াত নাজিল হলো। দ্বিতীয় হিজরিতে সর্বপ্রথম জিহাদ বদরের ময়দানে সংগঠিত হলো। তো ধারাবাহিকভাবে জিহাদি কার্যক্রম যখন শুরু হলো, এখন বর্তমানে অনেকে মনে করে জিহাদ শব্দ শুনলেই মনে হয় আবার জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? মনে করে যে জিহাদ মানিয়ে জঙ্গি, আসলে না, জিহাদ মানে জঙ্গি না, বরঞ্চ জিহাদ এটা সন্ত্রাসবাদ নির্মূল করার যে মন্ত্র, সেটাকে বলা হয় জিহাদ। সন্ত্রাসবাদ নির্মূল করা। তো নবীর উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, মুসলমানরা মার খাইছে, জবাব দেয় নাই। 13 বছর শুধু মার খাইছে, রক্ত ঝরাইছে। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, এখন আর মার খাওয়ার দরকার নেই, আপনারা প্রতিহত করেন। আপনাদের উপরে আক্রমণ করবে, আপনাদের উপরে হামলা করবে, আপনারা প্রতিহত করেন। এই আয়াত নাজিল হওয়ার পরে ধারাবাহিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিহাদে
নিজের সেনাপতির দায়িত্ব পালন করছে। আরো জোরে বলেন। আমাদের নবী নিজে সেনাপতির দায়িত্ব পালন করছেন এবং কোন জিহাদে নবীজি যেতে পারেন নাই, তো সাহাবায়ে কেরামকে সেনাপতির দায়িত্ব দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এই মাদানী জীবনের 10 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা যেই মক্কা থেকে, যেই জন্মভূমি মক্কায় নবীজি থাকতে পারেন নাই, মক্কার মানুষের জুলুম আর নির্যাতনে, মক্কার কাফেরদের অত্যাচারে জন্মভূমি ছেড়ে দিয়েছিলেন, সেই মক্কা আল্লাহ তাআলা একেবারে বিজয়ী করে মক্কার ক্ষমতা নবীজির হাতে তুলে দিলেন। যেই জন্মভূমিতে থাকতে পারে নাই, জন্মভূমি ছেড়ে দিয়েছিলেন, সেই জন্মভূমি মক্কা নগরীর ক্ষমতা, দায়িত্ব আল্লাহ তাআলা নবীজির হাতে তুলে দিলেন। তো আমাদের নবী তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন, আমাদের নবী তিনি সেনাপতিও ছিলেন, আমাদের নবী তিনি শিক্ষক ছিলেন, আমাদের নবী তিনি আদর্শ বাবা ছিলেন, আমাদের নবী তিনি আদর্শ জামাতা ছিলেন, আমাদের নবী তিনি আদর্শ শ্বশুর ছিলেন, আমাদের নবী তিনি আদর্শ নানা ছিলেন, আমাদের নবী আদর্শ ব্যবসায়ী ছিলেন। আপনি যেই সেক্টরে তালাশ করেন না কেন, আপনি ওই সেক্টরের ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন মহামানবকে পেয়ে যাবেন, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আমরা যদি সেই নবীর আদর্শ গ্রহণ করি, কোনো যুবক যদি চায় সে তার যৌবন বয়সে আদর্শবান একজন যুবক হবে, সে যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস ফলো করে। কোনো ব্যবসায়ী ভাই যদি চায় যে আমি একজন সমাজের ভিতরে আদর্শবান ব্যবসায়ী হতে চাই, সে যেন ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল ফলো করে। কোনো শিক্ষক যদি চায় আমি একজন আদর্শবান শিক্ষক হতে চাই, সে যেন শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস ফলো করে। কোনো ইমাম যদি চায় আমি একজন আদর্শবান ইমাম হতে চাই, সে যেন ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস ফলো করে। কোনো নেতা যদি চায় আমি আদর্শবান নেতা হতে চাই, সে যেন নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস ফলো করে। কোনো বিচারক যদি চায় আমি একজন আদর্শবান বিচারক হব, সে যেন বিচারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস ফলো করে। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত সর্ব সেক্টরে আমাদের নবীর আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত, যেই নবী আমাদেরকে সব কিছু শিখায় গেছেন, সব কিছু শিখায় গেছেন। আরে আপনি বাথরুমে ঢুকবেন, কোন পা দিয়ে ঢুকবেন সেটাও নবীজি শিখাইছেন। বাথরুম থেকে বের হবেন, কিভাবে বের হবেন সেটাও নবীজি শিখাইছেন। আপনি আপনার পোশাকটা শরীরের ভিতরে পরিধান করবেন, কিভাবে পরবেন সেটাও শিখাইছে। পোশাক কিভাবে খুলবেন সেটাও শিখাইছে। আপনি মসজিদে আসছেন, কিভাবে মসজিদে ঢুকবেন সেই জায়গাও নবীজির সুন্নত আর আদর্শ আছে। মসজিদ থেকে বের হবেন, কিভাবে বের হবেন সেই জায়গাও নবীজির সুন্নত আর আদর্শ আছে। আপনি ব্যবসা করবেন তো কিভাবে করবেন সেই জায়গাও নবীজির আদর্শ এবং সুন্নত আছে। তার মানে সর্ব সেক্টরে নবীজি আমাদের জন্য তার উত্তম আদর্শ রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। নবীজি বলেন আমি তো চিরদিন তোমাদের মধ্যে থাকবো না, চিরদিন তোমাদের মাঝে তো আমি থাকবো না, তবে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গিয়েছি। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত শক্তভাবে, মজবুতভাবে তোমরা আঁকড়ায় ধরতে পারবে, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপমানিত হবে না। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। দুই নাম্বার ওয়া সুন্নাতুর রাসূলি, আমি নবীর সুন্নাহ এবং আদর্শ। সুবহানাল্লাহ। তার মানে দুইটা জিনিস নবীজি আমাদের জন্য রেখে গিয়েছেন, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন সুন্নাহ যদি আমরা আঁকড়ায় ধরতে পারি, কোরআন সুন্নাহ যদি শক্তভাবে, মজবুতভাবে আমরা ধারণ করতে পারি, তাহলে এ উম্মত পথভ্রষ্ট হবে না, এ উম্মত লাঞ্ছিত হবে না, এ উম্মত অপমানিত হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছরের জীবনী নিয়ে আমরা রবিউল আউয়াল মাসে যদি নবীজির জীবনী থেকে আলোচনা না করি,
তাহলে মাসের হক আদায় হবে না। শুধু মিলাদুন্নবী না, মিলাদুন্নবী জন্ম মুবারকের আলোচনা যেমন করব, সিরাতুন্নবী যেটা আমাদের জন্য জীবন ইতিহাসে গ্রহণ করার দরকার, আমাদের জন্য ফরজ, সেটা আমরা গ্রহণ করব। মিলাদুন্নবী নবীজির জন্ম মুবারক সেটাও আলোচনা করব। সিরাতুন্নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের জীবন ইতিহাস সেটাও আলোচনা করব। এই জীবন ইতিহাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, কোরআন আমাদের জন্য নবীজি রেখে গিয়েছেন। এই সিরাতুন্নবীর ভিতরে নবীজি সুন্নাহ রেখে গিয়েছেন, সেই সুন্নাহ আমাদেরকে আঁকড়ায় ধরতে বলেছেন। এই সিরাতুন্নবীর ভিতরে নামাজ ফরজ হয়েছে, নামাজ আমরা গ্রহণ করব। এই সিরাতুন্নবীর ভিতরে রোজা ফরজ হয়েছে, রোজা পালন করব। সিরাতুন্নবীর মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে অ্যাবিলিটি দিয়েছেন, বাইতুল্লাহ যাতায়াত করতে পারে এইরকম সম্পদ যাদেরকে দিয়েছেন, সুযোগ যাদেরকে দিয়েছেন, হজ ফরজ করেছেন, হজ আদায় করতে হবে। যাদেরকে সম্পদ দিয়েছেন, যাকাত ফরজ করেছেন, যাকাত আদায় করতে হবে। অতএব সিরাতুন্নবীর মধ্যে যেগুলো আমাদের জন্য গ্রহণ করা ফরজ, সেটা আমাদের জন্য, প্রতিটা মুমিনের জন্য, প্রতিটা মুসলমানের জন্য গ্রহণ করা ফরজ। কথা বলেন ঠিক কি? অতএব শুধু মিলাদুন্নবী নিয়ে পড়ে থাকলে চলবে না যে মিলাদুন্নবী। এখন তো আমরা যে নবীর উপরে দুরূদ পড়ি, এই দুরূদটাকেও একটা খাবারের বিষয় আমরা বানায় নিয়েছি। যেমন এখন ধরেন আপনি দুরুদের আয়োজন করলেন, দুরুদ পড়বেন, দুরুদ মানে নবীর উপরে আপনি দুরুদ পড়লেন, এটা একটা ইবাদত, কিন্তু এটাকে আমরা খাবারের বিষয় বানাইছি। মিষ্টি দিলে তো দুরুদ পড়ব, এরপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালু হবে তো আপনি মিষ্টির আয়োজন করেন, ওই জায়গায় যে আমরা দুরুদ পড়ব। আপনার মিষ্টি দিবেন না, জিলাপি আর বিরিয়ানি দিবেন না, তো আমরা দুরুদ পড়ব না। আমরা দুরুদটাকে, ইবাদতটাকে খাবারের বিষয় বানায় নিছি। অথচ ব্যাপারটা এমন না। আপনি সর্বহালতে যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, দুরুদ একটা ইবাদত। একবার যেই বান্দা নবীর মোহাব্বতে নবীর উপরে দুরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। মন খারাপ? তাহলে সবাই যে সুবহানাল্লাহ বললেন না, দাঁড়ান আবার বলি। হয়তো ভাবতেছেন হুজুর মিষ্টি বন্ধ করেন। না বাপ, আপনি ঘরের ভিতরে একা শুয়া, বিছানায় শুয়ে আছেন, নবীর মোহাব্বতে একবার আপনি দুরুদ পড়বেন, সাথে সাথে আমার আল্লাহ আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন। এখন আপনি যতবার দুরুদ পড়বেন, 1 এ 10, যতবার পড়তে থাকেন, আপনি উঠতে বসতে চলতে কাজকর্ম করতে জবান দিয়া নবীর মোহাব্বতে পইরা দুরুদ পড়েন, একবার পড়বেন 10 বার রহমত নাজিল। আপনার মর্যাদা 10 গুণ আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। যে বেশি বেশি দুরুদ পড়বে তার চেহারা সুন্দর হবে। আরো জোরে বলে। মা বোনরা বয়ান শুনতেছেন, বেশি বেশি দুরুদ পড়বেন, বিউটি পার্লারে যেতে হবে না, চেহারার ভিতরে নূর চমকাবে, চেহারার ভিতরে উজ্জ্বলতা ফিরে আসবে নবীর দুরুদের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেশি বেশি দুরুদ পড়বেন। যদি নবীজিকে স্বপ্নে যোগে দেখতে চান, একবার যে ইমানের হালতে দয়ার নবী, মায়ের নবীর নুরানি চেহারা স্বপ্নে যোগে দেখবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম বানায় দেবে। নবীকে স্বপ্নে যুগে দেখতে চান, বালিশের সাথে মাথা লাগায়া আপনি নবীর মোহাব্বতে পইরা দুরুদ পড়তে থাকবেন, কন্টিনিউ আমল চালায় যান, নবীর ভালোবাসায় পইরা, নবীর মোহাব্বতে পইরা দুরুদ পড়তে থাকেন। ঘুমের সময়ে স্বপ্নে যুগে আপনি দয়ার নবীকে স্বপ্নে দেখতে পাবেন। আর যে নবীকে স্বপ্ন দেখবে সে সরাসরি নবীকেই দেখলো। কারণ মিস্টার ইবলিস সবার সুরত ধরবেও, কিন্তু নবীজির সুরত ধরতে পারবে না। ইবলিস বড় পীর সাহেবের সুরত ধরবে, মাওলানা সাহেবের সুরত ধরবে, মুফতি সাহেবের সুরত ধরবে, হাজী সাহেবের সুরত ধরবে, যে বাপ তোরা তাহাজ্জুদের দরকার নেই, তুই শুয়া থাক। যত বড় আল্লামাতুদ দাহারার ইলমের পাহাড়, যত বড় পীর বুজুর্গ গাউস কুতুবের সুরত ধরুক, নবীজির সুরত ধরতে পারবে না। যে ব্যক্তি নবীকে স্বপ্নে যোগে দেখলো, সে সরাসরি নবীকেই দেখলো। অতএব নবীর মোহাব্বতে পড়ে দুরুদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বেশি বেশি দুরুদ পড়বেন। মদিনায় গেলে, মদিনায় স্পেশাল কিন্তু কোনো আমল নাই। যারা হজে যায়, উমরায় যায়, মদিনায় স্পেশাল কিন্তু আমল নেই। মদিনায় নবীজিকে সালাম দিবে আর বেশি বেশি দুরুদ পড়বে, আর স্বাভাবিকভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আদায় করবে। এক্সট্রার বেশি কিন্তু কোনো আমল নাই। আমল একটাই, যে বেশি বেশি দুরুদ পড়ো আর নবীর মোহাব্বতে নবীকে সালাম দাও। অতএব আমরা বেশি বেশি দুরুদ পড়বো ইনশাআল্লাহ।
তো বলতেছিলাম যে আল্লাহ নবীর জীবনী থেকে এক একটি অধ্যায়, এক একটি বিষয় যখন আমরা আলোচনা করব, সেখান থেকে আমরা এক একটা বিষয় আমরা গ্রহণ করতে পারবো। ওই জায়গা থেকে গ্রহণ করে আমাদের জীবনের সাথে মিলায় নিব। আজকের জুমা থেকে অন্তত একটা নিয়ে যান যে সারা জীবন হাঁটতে চলতে উঠতে বসতে বিছানায় শুয়ে আছেন তো মোহাব্বতে দুরূদ পড়তে থাকেন। একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল হবে। একবার দুরূদ পড়লে আপনার মর্যাদা 10 গুণ আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আর দুনিয়ার ভিতরে নবীজি বলছে সবচেয়ে বড় কৃপণ, সে নাম্বার ছাড়া কৃপণ কে? যে ব্যক্তির সামনে নবীজির নাম নেওয়া হয় কিন্তু নবীর মোহাব্বতে দুরূদ পড়ে না, তার মতো কৃপণ দুনিয়াতে আর কেউ নাই। তাহলে চিন্তা করেন, যারা দুরূদ পড়েন না তাদের মতো কৃপণ এই পৃথিবীতে মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নাই। নবীজি বলছে অতএব নবীর নাম শুনলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? সার সংক্ষেপ আপনি শুনছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাথে সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ, ছোট দুরূদ। আপনি নাম শুনছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবানের সাথে সাথে অটোমেটিক বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ছোট দুরূদ। অতএব এই দুরূদের আমল বেশি আমরা করব তো ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের 13টা বছর নবীজি যখন গোপনে গোপনে দাওয়াত দিতেন, ধীরে ধীরে দাওয়াত দিতে শুরু করলেন। 1 জন 2 জন করে নবীজির দলে আসতে শুরু করছে, মুসলমান হইতে শুরু করছে। আর আল্লাহর নবী তো শুধু মুসলমানের নবী না, আল্লাহর নবী তো শুধু মক্কাবাসীর নবী না, আল্লাহর নবী তো শুধু মদিনাবাসীর নবী না, আল্লাহর নবী তো শুধু আরবের নবী না, আল্লাহর নবী তো শুধু আজমের নবী না। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে গোটা জগতের কুল কায়নাত সমস্ত মাখলুকাতের নবী বানায় দুনিয়ায় পাঠায় দিয়েছি। আমাদের নবী মাসের নবী, আমাদের নবী গাছের নবী, আমাদের নবী মুসলমানের নবী, আমাদের নবী তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের নবী। এই কারণেই তো আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে তো গুইসা বাইসা নবীর নবুয়াতির স্বীকৃতি দেয়। আমাদের নবী রাস্তা দিয়ে হাঁটে তো গাছপালা তরুলতা নবীকে সালাম দিয়া, নবীকে ছায়া দিয়া নবুয়াতের নবীজির রিসালাতের সাক্ষ্য দেয়। আমাদের নবী হাতের ভিতরে পাথর নিছে, আবু জাহেল বলছে বলো ভাতিজা হাতের মুষ্টিতে কি আছে? ওই পাথরও নবীর নবুয়তের স্বীকৃতি দেয়, নবীর রিসালাতের স্বীকৃতি দেয়। আমাদের নবী জমিনে দাঁড়ায় হাতের আঙ্গুলি দিয়া আকাশের চাঁদকে ইশারা করছে তো চাঁদ 2 টুকরা হয়ে ওই আকাশের চন্দ্রটা, আকাশের চাঁদও নবীর নবুয়তের স্বীকৃতি দেয়, নবীর রিসালাতের স্বীকৃতি দেয়। আমাদের নবী মসজিদে নববীর মিম্বারে, নতুন মিম্বারে দাঁড়াইছে খুতবা দেবে তো মরা খেজুর গাছ উস্তুনে হান্নানা বাচ্চাদের মতো ক্রন্দন কইরা ওই মরা খেজুর গাছটাও নবীর নবুয়তের স্বীকৃতি দেয়, নবীর রিসালাতের স্বীকৃতি দেয়। তার মানে বোঝা যায় আমাদের নবী শুধু মানুষের নবী না, আমাদের নবী কুল কায়নাত সমস্ত মাখলুকাতের নবী। এ কারণেই তো হিজরতের রাতে নবীজি যখন ওই জাবালে সুরের ভিতরে, নবীজি যখন গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, প্রায় 100 বছর যাবত সেই সাপ অপেক্ষা করতেছিল রহমতের নবীর আখিরি জামানার পয়গম্বরের নূরানি চেহারা একবার দেখার জন্য। ওই সাপও নবীর নবুয়তের স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত। আরে যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে আবার দুনিয়ায় পাঠাইবেন, আপনারা সবাই জানেন। তবে ঈসা নবী নবী হিসেবে দুনিয়ায় আসবেন না, ঈসা নবী আসবেন নবী মুহাম্মদের উম্মত হিসেবে। আরো জোরে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর। তারপরে আর কোন নবী আসবে না, এটাই আমাদের ঈমান। তারপরে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী শেষ নবী, খাতেমুন নবী। নবীর পরে আর কোন নবী নাই। এই কথা যে বিশ্বাস করবে না সে মুসলমান না, সে বেঈমান, সে কাফের। আমাদের
নবী শেষ নবী। নবী আসার পরে আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের হুকুম রহিত হয়ে গেছে। কোরআন আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ এই কোরআন আসমানি কিতাব, এই কোরআন অনুযায়ী তাদেরকে চলতে হবে। নবী আর আসবে না। নবী আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছে, এক নাম্বার কোরআন, দুই নাম্বার নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস গ্রহণ করতে হবে। নবী পাবো না, তবে ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তায়েফের ময়দানে ঘুমিয়ে আছেন। যেই তায়েফের ময়দানে সুবিশাল মসজিদটি আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। যেই তায়েফের ময়দানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তাফসীর লিখেছেন। কখনো পাতার মধ্যে, কখনো পাথরের মধ্যে তার হাতের লিপিবদ্ধ সেই পাথরের টুকরা, সেই কাগজের টুকরা এখনো পর্যন্ত ওই মাকতাবা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস নামে যেই মাকতাবা করেছে তায়েফের ময়দানে এখনো পর্যন্ত আছে। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, নবীর যোগ্য উত্তরসূরি। ধন সম্পদের ওয়ারিস না, টাকা পয়সার ওয়ারিস না, এ ওয়ারিস হলো এলেমের ওয়ারিস। সুবহানাল্লাহ। এজন্যই নবী বলেন ফজলুল আলিমি আলাল আবিদি। তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন একজন আলেমের মর্যাদা, কারণ তোমাদের মধ্যে আমার মর্যাদাটা যেমন স্বাভাবিক মানুষের মধ্যে একজন আলেমের মর্যাদাও তেমন। সুবহানাল্লাহ। এজন্য এলেমের ওয়ারিস উলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, এলেম যার কাছে আছে, কোরআনের এলেম, সুন্নাহর এলেম যার কাছে আছে, সে তত দামি সাধারণ মানুষের চাইতে, সে অনেক বেশি দামি। কারণ হলো তার কাছে এলেম আছে, তার কাছে কোরআনের জ্ঞান আছে, তার কাছে হাদিসের এলেম আছে, তার কাছে হাদিসের জ্ঞান আছে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা সেই নবীর নবুয়তির জীবনী থেকে, আমরা সেই সিরাতুন নবী থেকে আমরা আলোচনা করে এই পবিত্র মাস, যে মাসে নবীজি দুনিয়ায় এসেছেন, যে মাসে নবীজির ইন্তেকাল হয়েছে, এই রবিউল আউয়ালের চাঁদে ধারাবাহিক এই সিরাতুন নবী নিয়ে, নবীর জীবনী নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে পয়েন্ট আকারে এক একটা বিষয় আমাদের জীবনের সাথে মিলাতে হবে। কেন? আমরা আমাদের নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। যদি বলেন যে হুজুর আমি তো বাসি না, তাহলে আপনি ইমানদার না, পরিপূর্ণ ইমানদার এখনো হন নাই। আমার কথা না, বিশ্ব নবীর ঘোষণা। আল্লাহ নবী যখন বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন ততক্ষণ পর্যন্ত কামেল পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা, স্ত্রী পুত্র, এমনকি নিজের জীবনের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তো সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমি আমার নফসের চেয়ে বেশি না, আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। নবীজি বলেন ওমর এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। মাথাটা নিচের দিকে দিয়া কিছু সময় চিন্তা ভাবনা করে 2 মিনিট পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের শপথ করে বলি আমি গভীর চিন্তা করে দেখেছি নবীজি আমি আমার সব কিছুর চাইতে, আমি আমার নফসের চাইতে, আমার জীবনের চাইতে আপনি নবীকেই বেশি ভালোবাসি। নবীজি বললেন তুমি পরিপূর্ণ ইমানদার। হযরত ওমর কেন এই কথা বললেন? 2 মিনিট আগেও বললেন যে আমি আমার নফসের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। নবীজি বললেন পরিপূর্ণ ইমানদার হও নাই, তো 2 মিনিটের মাধ্যমে সে পরিপূর্ণ ইমানদার হয়ে গেলেন। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো মুফাসসিরিনে কেরাম বয়ান করেন আল্লাহ তাআলা হযরত ওমরের মাধ্যমে আনেওয়ালা উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিলেন। কারণ ওমরের জবান তো এমন এক জবান, ওমরের মেজাজ তো এমন এক মেজাজ, যে ওমরের মেজাজ মর্জি অনুযায়ী, যে ওমরের জবানের কথা অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একাধিক আয়াত নাজিল করেছেন।
অতএব সেই ওমরের জবান দিয়া আল্লাহ তাআলা বুঝায়া দিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিলেন যে তোমরা তোমাদের মা বাবার চাইতে, তোমরা তোমাদের ছেলে সন্তান স্ত্রীর চাইতে, তোমরা তোমাদের নফসের চাইতে, জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। অতএব যে ব্যক্তি নিজের জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে পারবে না, সে তো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। অতএব আমরা আমাদের জীবনের চেয়েও নবীজিকেই বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন আয়াত নাজির হলো, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে বিধি প্রদর্শন করেন, তাদেরকে ভয় দেখান, তাদেরকে দাওয়াত দেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, রহমতের নবী আমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আস্তে আস্তে মানুষগুলা নবীর দরবারে আসতে শুরু করছে। আবু বকর ইসলাম গ্রহণ করছে, হযরত আলী ছোট্ট বয়সে ইসলাম গ্রহণ করছে, আল্লাহর নবীর বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইসলাম গ্রহণ করলেন। আস্তে আস্তে মানুষগুলা নবীর দরে আসতেছিল। কাবার চত্বরে দাঁড়াইয়া, যেই কাবার মধ্যে তখনও পর্যন্ত মক্কার কাফিরেরা মূর্তি রেখে দিয়েছিল, লাত মানাত উজ্জার ইবাদত তারা করত, ওই মুহূর্তে আল্লাহর নবী কাবার চত্বরে দাঁড়াইয়া নবীজি যখন ইবাদতে মশগুল ছিলেন, ওই অবস্থায় নবীর সঙ্গী, নবীর সাহাবী হযরতে আবু বকর তিনিও নবীর সাথে ছিলেন। আল্লাহর নবী যখন তাদেরকে তালিম দিতেছিলেন, অতর্কিতভাবে বেঈমানগুলা নবীর উপরে হামলা করলো, মুসলমানদের উপরে হামলা করলো। এক একজন এক এক দিকে ছোটাছুটি শুরু করে দিয়েছে। হযরতে আবু বকর রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে গেছে। হযরতে আবু বকরের বংশের লোকেরা দেখিয়া হযরতে আবু বকরকে বাসায় নিয়ে যায়। সারাদিন পার হয়, হযরতে আবু বকরের জ্ঞান ফিরে না। আবু বকর যখন জ্ঞানটা ফিরছে, সাথে সাথেই বলে, মা, আমার নবী কোথায়? আমার নবী কেমন আছে? আবু বকরের মা উম্মে জামিল মেজাজ গরম হয়ে গেছে। বাবারে, সারাটা দিন তুমি কোনো খাবার খাও নাই, অসুস্থ অবস্থায় পড়ে আছো, এরপরেও তুমি নবীর কথা বলো। আবু বকর বলে, মা গো, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে না দেখব, আমার নবী কেমন আছে আমি না দেখব, খবর না জানবো, এই চোখে নবীরে না দেখা আমি খাবারও খাবো না, পানিও পান করব না। শত হইলেও তো সন্তান, মায়ের মন যতই বোঝাইতে চায়। আবু বকর বলে, আমি আমার নবীরে না দেখা আমি পানি পান করব না, এক লোকমা খাবার খাবো না, আমি না খা মরে যাব, এরপরও আগে আমি দেখতে চাই আমার নবী কেমন আছে। মা, একই সাথে আমাদের উপরে হামলা করছে, আমি তো বেহুশ হয়ে গেছি, আমার নবীর কি অবস্থা তাড়াতাড়ি বলো, আমার নবী বেঁচে আছে না মরে গেছে, আমার নবীর সংবাদটা তাড়াতাড়ি আমারে দাও। যতক্ষণ পর্যন্ত এই সংবাদ দিতে না পারবা, আমি আবু বকর না খেয়ে মারা যাব, এরপর আমি খাবার খাবো না। মায়ের মন সহ্য হয় না বাবা। আবু বকরের মা গোপনে গোপনে খবর নিলেন, হযরত ওমরের বোন, সে তো কালিমা পড়ছে, মুসলমান হইছে। আবু বকর বলে, মা গো, ওমরের বোনের বাড়িতে চলিয়া যাও, ওমরের বোনের কাছে যায় জিজ্ঞেস করো সে মুসলমান হইছে। ওমরের বোনের কাছে যায় সংবাদ পায় আল্লাহর নবী হযরতে আরকামের বাড়ির ভিতরে আছে। রাত্র যখন অন্ধকার হয়ে গেছে, হযরতে আবু বকরের মা বলে, বাবা রে, সমস্ত মানুষগুলা ঘরে চলিয়া গেছে, রাস্তায় অন্ধকার হয়ে গেছে, চলো আমি তোমার নবীর দরবারে নিয়ে যাই, তোমার নবী দেখাবো, এরপরও তুমি খাবার খাও। হযরতে আবু বকর দিয়া, আবু বকর অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় আমার নবীরে দেখতে যায়। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে নবী আমার বসে আছে। আমার নবীর সন্তান পাইয়া আবু বকরকে নিয়ে তার মা যখন ঘরের দরজা বরাবর গেছে, আল্লাহ নবী বসা থেকে দাঁড়ায় গেছে। ও আবু বকর, আপনার কি অবস্থা রে আবু বকর? আবু বকর বলেন, নবী গো, আপনি কেমন আছেন আগে আমারে বলেন, আমি ওয়াদা করছি আপনারে না দেখা আমি পান করব না, আমি এক লোকমা খাবার খাবো না, আমি না খেয়ে মারা যাব, এরপরও আপনারে আগে দেখতে
বলতে চাই গো নবী, আগে বলেন আপনি কেমন আছেন গো নবী। আমার নবী বললেন, আবু বকর, আল্লাহ আমারে ভালো রেখেছেন। ওই আবু বকর আমার নবীর বন্ধু। ওই আবু বকরের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর নবীজিকে দেখা। আবু বকর যখন নবীকে দেখতো সব কষ্টের কথা ভুলিয়া যাইতো। এজন্যই তো হিজরতের রাতে ওই গুহার ভিতরে বৈশা সব ছিদ্রগুলা আবু বকর বন্ধ করিয়া দিয়া একটা মাত্র ছিদ্র বাকি ছিল। ওই ছিদ্র বন্ধ করার মতো কোনো কাপড় নাই। আবু বকর নিজের পা দিয়া ছিদ্রটা বন্ধ কইরা এই রানটা বিছায়া দিছে। রহমতের নবী আবু বকরের রানের উপরে মাথা দিয়া ঘুমায়। হযরত আবু বকর আমার নবীরে দেখে আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, তার কাছে প্রিয় আমার নবীরে দেখা। আবু বকর দেখে এখনো তো কেউ নাই, আমি একা আমার রহমতের নবীরে দেখবো। আমার নবীর দিকে তাকা আছে, ওই দিক দিয়া সাপ যে আবু বকরে কামড় মারছে তার কোনো খবর নাই গো বাবা। বিষ প্রতিক্রিয়ার কারণে পুরা চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে। এরপরও আবু বকর নজর সরায় না, আমার নবীর দিকে তাকায় আছে। সবচেয়ে প্রিয় আমল ছিল নবীকে দেখা, যে আমি আমার নবীকে দেখব। নবীকে দেখলে দুঃখের কথা ভুলে যায়, নবীকে দেখলে কষ্টের কথা ভুলে যায়। অতএব সেই নবীর আলোচনা যখন আমাদের সামনে করা হয়, সেই নবীর জীবনী নিয়ে যখন আলোচনা করা হয়, তখন নবীর আশেক নবীকে সরাসরি না দেখলেও এই মনের কাবার ভিতরে, দিলের ভিতরে নবীকে অনুভব করতে থাকে। হয়তো সরাসরি চোখে দেখে নাই, তবে দিলের চোখ দিয়ে অনুভব করতে পারে আমার রহমতের নবী কেমন ছিল, আমার নবী কত সুন্দর ছিল। ওই দিলের ভিতরে নবীকে লালন করতে থাকে। নবীকে সরাসরি না দেখাও, নবীর আলোচনা শুই না, নবীর বয়ান শুই না, নবীর জীবনী শুই না। বহুত আশেকেরা আছে নবীর জন্য কলিজা কাইটা দিতে পারে। কথা বলে ঠিক কিনা? নবীকে দেখে নাই কিন্তু নবীর জন্য কলিজা কেটে দিবে। নবীকে দেখে নাই তো নবীর জন্য গরদান দেয়া দিবে। নবীকে দেখে নাই তো নবীর জন্য সব কিছু বিসর্জন দেয়া দিবে। এরপরেও নবীর জন্য পাগল, নবীকে ভালোবাসে কত বেশি, জীবনের চেয়েও বেশি। আমরা সেই নবীর খাঁটি আশেক হয়ে আমরা যেন কবরে যাইতে পারি। সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলো রহমতের নবীর নুরানি চেহারাটা আমাদের সবাইকে স্বপ্নে যুগে দেখায় দেয়। সকলে বলেন আমিন। স্বপ্নে যুগে এসে নবীজি যেন আমাদেরকে সান্ত্বনার বাণী শোনায় যায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين কুদরতের নজর দিয়ে একটাবার তাকা দেখেন পবিত্র মাসে রবিউল আউয়ালের চাঁদে আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে লইয়া, আল্লাহ আপনার বন্ধুর আশেকদেরকে লইয়া আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মজলিসের দিকে তাকায় দেখো, আমার কত ভাই বাবা হারায়াতিম হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ একটা বার তাকায় দেখো মালিক, আবার কত ভাই মা দুঃখিনীর হারাইয়া আল্লাহ তোমার দরবারে হাত উঠে কান্দে। মেহেরবানি করে আম্মা জান আব্বা জানের কবর জান্নাতের বাগান বানায় দাও। গতকালকে নেদারল্যান্ড প্রবাসী হৃদয় দোয়া চাইল, মায়ের হারাইছে, কবরটাও দিতে পারে নাই রে মালিক।
আল্লাহ কত প্রবাসী ভাই দোয়া চায় ওই প্রবাসের বাড়িতে থাকার কারণে মা বাবার শেষ বিদায়টা দিতে পারে না রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, আমি গুনাহগারের সাথে যারাই হাত উঠাইছে আল্লাহ, যার মা নাই বাবা নাই, ওই মা বাবার কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও। অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, অনেকের মা বাবা হাসপাতালে ভর্তির মালিক, ওই অসুস্থ মা বাবাকে সুস্থ করে দাও আল্লাহ। অনেক ভাই ঋণগ্রস্ত হয়ে গেছে, মেহেরবানি করে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ও দয়ার আল্লাহ, গুনাহগার বইলা তুমি আবার আমাদের তাড়া দিও না, গুনাহগার বইলা আমাদেরকে খালি হাতে ফিরে দিও না। যদি আমরা গুনাহগার গো, তোমার নাম না গফফার, যদিও আমরা গুনাহগার তোমার নাম না রহমান। আল্লাহ রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে আমাদের সকলের গুনাহগুলি তুমি নেক দিয়া বদলায়া দাও। আল্লাহ আমার বাবা অসুস্থ, মেহেরবানি করে সুস্থ করে দাও আল্লাহ। আমি গুনাহগারের সাথে যারা হাত উঠাইল, মনে বড় আশা গো, জীবনে একটা বার হজ্জে মাবরুর নসিব করে দাও আল্লাহ। আরাফা মিনা মুজদালিফা না দেখাইয়া, তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া আমাদের একজনকেও তুমি কবরের ডাক দিও না। বাসা বাড়িতে বইসা আমার কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত তুলেছে মালিক, মেহেরবানি করে মা বোনদেরকেও কবুল করে লও। আম্মা জান আয়েশা খাদিজার মতো কবুল কইরা লও, মেহেরবানি করে ফাতিমার মতো কবুল করে লও আল্লাহ। অনেকের সন্তান কথা শুনে না রে আল্লাহ, অনেকের সন্তান আল্লাহ নেশার সবলে পড়ে গেছে রে মালিক। ও দয়ার আল্লাহ, ওই সন্তানগুলাকে মা বাবার কোলে তুমি ফিরা দাও, মা বাবার চক্ষু শীতলকারী সন্তান বানা দাও। আখিরি দরখাস্ত মালিক, যেদিন আমাদের দরজায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, ওই দিন ওই মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।